গোপন পাপের সবচেয়ে খারাপ দিক, গোপন পাপের সবচেয়ে নিকৃষ্ট দিক, আল্লাহ পাক তাকে দুনিয়াতে, আল্লাহ পাক তাকে পরকালে লাঞ্ছিত করেই ছাড়বেন, লাঞ্ছিত করেই দিবেন। গোপন পাপ এর গোপন পাপের ক্ষতিকর বিষয়সমূহ। আমরা অনেকেই অনেক পরেজগার, অনেক নেকামল করি, কিন্তু আমরা অনেক গোপনে পাপ করে থাকি। গোপনে আমরা অনেকে অনেক পাপ করে থাকি। গোপন পাপ ভয়াবহ পাপ। গোপন পাপের ক্ষতিকর বিষয়, 1 নম্বর, রিজিকে আঘাত আসে। গোপন পাপের প্রথম রিজিকে আঘাত আসে, অর্থাৎ গোপনে পাপ করলে রিজিক থেকে বরকত উঠে যায়। রিজিক থেকে বরকত উঠে যায়। রিজিক, অনেক টাকা দেখা যায়, অনেক কিছু উপার্জন করি, কিন্তু আসলে বরকত পাই না। একটার পর একটা অসুখ পরিবারে লেগে থাকে, একটার পর একটা বিপদ লেগে থাকে, একটার পর একটা বিপদ লেগে থাকে, একটার পর একটা সমস্যা অসুবিধা লেগেই থাকে। টাকা পয়সা অনেক উপার্জন করি, কিন্তু কি হয় না, রিজিকে বরকত নাই। তার 1 নম্বর কারণ হচ্ছে গোপন পাপ। নাম্বার 2, গোপন পাপে আল্লাহ রব্বুল আমিন অসন্তুষ্ট হয়ে যান বান্দার উপরে। গোপন পাপে সূরা গাফির আয়াত 19, আল্লাহ পাক গোপন পাপের কারণে বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান। কাজে আমাদের উচিত গোপন পাপগুলো পরিহার করা। গোপন পাপ বলতে মোবাইলে, সিনেমাতে, মোবাইলে আমরা অনেকে অনেক পাপ দেখি, আমরা চগলখড়ি করি, আমরা তো বুঝি, সবাই এটা বুঝি গোপন পাপ কি, কোনটাকে গোপন পাপ বলা হয়। ভয়াবহ পাপ, গোপনে পাপ করা ভয়াবহ খারাপ জিনিস, ভয়ানক আযাব। 2 নম্বর, গোপন পাপে আল্লাহ পাক বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ, তুমি আমাদেরকে গোপন পাপ থেকে রক্ষা করো। গোপন পাপের 3 নম্বর ভয়ঙ্কর ক্ষতিকর বিষয় হচ্ছে নেকামলগুলো নষ্ট হয়ে যায়। নেকামলগুলো নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার 4245 নম্বর হাদিস, কোনো ব্যক্তি কিয়ামতের দিন তিহামা পর্বতের, একটি পর্বতের নাম তিহামা, তিহামা পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে একজন ব্যক্তি, কিন্তু তার এত পাহাড় পরিমাণ নেক, পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও তার নেকামল তার কোনো কাজে আসবে না, তার নেকামল তার কোনো উপকারে আসবে না। কারণ ওই ব্যক্তি গোপনে পাপ করতেন, ওই ব্যক্তি গোপনে পাপ করতেন। 4245 নম্বর হাদিস, ইবনে মাজার। একজন ব্যক্তির তিহামা পর্বত পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, উপস্থিত হবে। সেই পাহাড় পরিমাণ নেকি তার নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কী কারণে? গোপনে পাপ করার কারণে। গোপনে পাপ করার 4 নম্বর ভয়ঙ্কর ক্ষতিকর বিষয় হচ্ছে, গোপনে পাপ করার 4 নম্বর ভয়ঙ্কর ক্ষতিকর বিষয় হচ্ছে অন্তর কালো হয়ে যায়। জামিয়া তিরমিজির 3334 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গোপনে পাপ করে তাদের অন্তর ধীরে ধীরে কালো হয়ে যায়, অর্থাৎ তাদের অন্তর থেকে ঈমান ধ্বংস হয়ে যায়, তাদের অন্তর থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের অন্তরে ঈমান দুর্বল হয়ে যায়, তাদের অন্তরে ঈমান মারা যায়, তাদের অন্তরে পাপ ছেয়ে বসে, তাদের অন্তরকে কালো করে দেয় গোপন পাপে। এটা হচ্ছে গোপন পাপের 3 নম্বর ভয়াবহ ক্ষতিকর বিষয়। 4 নম্বর, ঈমানের দুর্বলতা। 4 নম্বর, ঈমানের দুর্বলতা। গোপন পাপ ঈমানকে দুর্বল করে দেয়। গোপন পাপ ঈমানকে দুর্বল করে দেয়। একটা পোকা আছে, ঘুন পোকা, ঘুন পোকা। ওই পোকা কাঠ যেরকম, গাছ যেরকম উপরের দিক থেকে ভালো দেখা যায়, কিন্তু ভিতরে ছিদ্র ছিদ্র দেখা যায়। ঘুন, ওই পোকা, সার পোকা কাঠকে ভিতর থেকে খেয়ে ফেলতেছে। ঠিক লেবাসে, আমার লেবাস মুমিনের, দাড়ি আছে, কপালে সেজদার চিহ্ন আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, সালাম দেই, তসবি পড়ি, কোরআন পড়ি, কিন্তু আমি গোপনে বড় বড় পাপ করি, গোপনে মানুষের ক্ষতি করি, গোপনে চগলখড়ি করি, গোপনে জেনা করি, গোপনে শিরিক করি, গোপনে জালেমের সাথে আমার ভালো সম্পর্ক আছে। কাজেই হাদিসে বর্ণিত হয়েছে, গোপন পাপ ঈমানকে দুর্বল করে দেয়। গোপন পাপের কারণে অন্তর মরে যায়, অন্তর কালো হয়ে যায়, ঈমান মরে যায়। গোপন পাপের 5 নম্বর ভয়াবহ কারণ, গোপন পাপের 10টি ভয়াবহ ক্ষতিকর বিষয়।
5 নম্বর হচ্ছে দোয়া কবুলে বাধা। গোপন পাপের কারণে বান্দার দোয়া কবুল হয় না। বান্দা অনেক 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 বেশি দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হচ্ছে দোয়া কবুল কিভাবে হবে? যে তার হারাম, তার গোপন পাপের কারণে দোয়া কবুল হয় না। ফাআন্না লাহু ইউস্তাজাবু লাহু, 1015 নম্বর হাদিস, সহিহ মুসলিম। গোপন পাপ দোয়া কবুলের প্রধান বাধা। দোয়া কবুলের প্রধান বাধা গোপনে পাপ করা। কি পাপ? চগলখড়ি, বদমাইশি, জেনা, ব্যভিচার, প্রেম, পরকীয়া, নাটক, সিনেমা, গান বাজনা, পর্ন ভিডিও, নোংরা ভিডিও, জুলুম, সুদ, ঘুষ, যে অন্যায়, অবিচার, মিথ্যা কথা, লোকচক্ষুর অন্তরালে যত পাপ সেটাই গোপন পাপ। মানুষের অন্তরালে যত পাপ সেটাই গোপন পাপ। নিজের অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে যেটা পাপ সেটাই গোপন পাপ। গোপন পাপের 6 নম্বর, এবাদতে অলসতা সৃষ্টি হয়। গোপন পাপের 10টি ভয়ঙ্কর ক্ষতিকর দিক, তার মধ্যে 6 নম্বর বিষয় হচ্ছে এবাদতে অলসতা সৃষ্টি হয়। কয়েকদিন নামাজ পড়ে, আবার কয়েকদিন নামাজ পড়ে না, কয়েকদিন নামাজ পরে আর নামাজ ভালো লাগে না, কয়েকদিন কোরআন তেলাওয়াত করে, কিছুদিন কোরআন তেলাওয়াত করে, পরে কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, কিছুদিন জিকির করে, পরে কোরআন জিকির ছেড়ে দেয়, কিছুদিন সুন্নতের লেবাস অনুযায়ী জীবনযাপন করে, কয়েকদিন পরে আবার সুন্নতের লেবাস অনুযায়ী জীবনযাপন করে না। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই ব্যক্তি গোপন পাপে লিপ্ত রয়েছে। গোপন পাপ হচ্ছে লোকচক্ষুর অন্তরালে যেই পাপ সেটাই হচ্ছে কি গোপন পাপ। গোপন পাপের 6 নম্বর ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইবাদতে অলসতা সৃষ্টি হওয়া। গোপন পাপের 7 নম্বর বিষয় হচ্ছে শয়তান তাকে ধীরে ধীরে লজ্জাহীন করে দেয়। গোপন পাপ আরও বড় পাপের দিকে নিয়ে যায়। গোপন পাপের 7 নম্বর খারাপ বৈশিষ্ট্য, নোংরা ভয়ঙ্কর বৈশিষ্ট্য, শয়তান তাকে লজ্জাহীন করে দেয়। ধীরে ধীরে শয়তান তাকে লজ্জাহীন করে দেয়, তার লজ্জা থাকে না। গোপন পাপের কারণে সে ধীরে ধীরে বড় বড় পাপের দিকে ঝুঁকে পড়ে। গোপন পাপের 8 নম্বর আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করে তার প্রকৃত অবস্থা আল্লাহ পাক প্রকাশ করে দেন। অর্থাৎ যে ব্যক্তি গোপনে পাপ করে, ধীরে ধীরে গোপনে পাপ করতে যখন তার পাপ ভারী হয়ে যায়, গোপনে লোকচক্ষুর অন্তরালে মানুষ পাপ করতে যখন পাপের পরিমাণ ভারী হয়ে যায়, পাপ বেশি হয়ে যায়, তখন আল্লাহ পাক তার গোপন পাপ জাতির সামনে প্রকাশ করে দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্য বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি কান্নাকাটি করতে হবে। পাপ থেকে যে কোনো মূল্যে ফিরিয়ে থাকতে হবে, যে কোনো মূল্যে নিজের নফস, নিজের রূহ, নিজের আত্মাকে কন্ট্রোল করতে হবে পাপ থেকে। 9 নাম্বার কবর আখেরাতের কঠিন শাস্তি। ওয়া মাই ইয়াফআল সুআন ইউজজা বিহি, যে ব্যক্তি মন্দ কাজ করবে, গোপনে করুক প্রকাশ্যে করুক, গোপন পাপ করলে তার অন্তর থেকে আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় দূর হয়ে যায়। 9 নম্বর গোপন পাপ করলে তার অন্তর থেকে কি হয়ে যায়? শাস্তি দূর হয়ে যায়। আল্লাহর ভয় তার ভিতরে কাজ করে না, কবরের ভয় তার ভিতরে কাজ করে না, জাহান্নামের ভয় তার ভিতরে কাজ করে না। অর্থাৎ তার অন্তর থেকে ভয় উঠে যায়। গোপন পাপ এটা অত্যন্ত খারাপ পাপ। 10 নম্বর তার সকল কাজ থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। এক সময় আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন। গোপন পাপের 10 নম্বর ভয়াবহ পরিণতি, দুনিয়াতে এবং পরকালে আল্লাহ পাক তাকে কোনো না কোনো সময় লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক তাকে কোনো না কোনো সময় লাঞ্ছিত করবেন। গোপন পাপের সবচেয়ে খারাপ দিক, গোপন পাপের সবচেয়ে নিকৃষ্ট দিক, আল্লাহ পাক তাকে দুনিয়াতে, আল্লাহ পাক তাকে পরকালে লাঞ্ছিত করেই ছাড়বেন, লাঞ্ছিত করেই দিবেন। গোপন পাপ এর 10টি ভয়ঙ্কর বিষয় থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। গোপন পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ আমাদের তওবা কবুল করুন।